Hello students, welcome to my official YouTube channel Vedic Education. আজকে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পার্ট 6 এসেছি। প্রায় শেষের মুখে আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স। টাইম স্পিড ডিস্টেন্স শেষ হয়ে গেলে তোমরা যদি এটা সত্যি ভালোভাবে করে এসছো, তো এরপরে যে আমাদের যে নেক্সট চ্যাপ্টার যে স্টার্ট হবে, তো সেটা হচ্ছে আমাদের আই থিঙ্ক ট্রেন। তো ট্রেনে তোমরা কোশ্চেন খুব সহজে তোমরা করে দিতে পারবে, মুখে মুখে তোমার আনসার করে দিতে পারবে। বাট শর্ত এটাই, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে তোমাদের পার্ট 1 থেকে যতদূর আমাদের ক্লাস হবে পার্ট সেগুলো আমাদের শেষ করে আসতে হবে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে। তবেই তোমরা যেয়ে টাইম ট্রেন অ্যান্ড হচ্ছে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম সেগুলো তোমরা সহজে করে দিতে পারবে। যেমন আমাদের একটা রিলেটিভ ছিল, একটা যে রিলেটেড ছিল কোশ্চেন ওয়ার্ক অ্যান্ড ভেজ, পাইপ অ্যান্ড সিস্টেম, ওয়ার্ক ভেজ অ্যান্ড হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে ওর সাথে আমাদের পুরো একদম রিলেট আছে। ঠিক আছে, ঠিক তেমনই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমাদের টাইম স্পিড ডিস্টেন্স, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আমাদের ট্রেন অ্যান্ড হচ্ছে আমাদের বোট অ্যান্ড স্টিম, এগুলো একদম একটাই আমাদের সূত্রতে আমাদের হয়ে যাবে। তো আজকে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে যে প্রথম কোশ্চেন রাখা হয়েছে আমাদের, ঠিক আছে, প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনটা তোমরা পড়ো আগে, তারপরে আমি করছি কোশ্চেন বলছি। তো প্রথম কোশ্চেনটা দেখো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। কোশ্চেনটাতে বলছে কি, বলছে এক গাড়ি, ঠিক আছে, কোশ্চেনটা দেখো, বলছে এক গাড়ি 60 কিলোমিটার/আওয়ার গতিতে চলে ও এক নিশ্চিত দূরত্ব 180 মিনিট সময় নেয় অতিক্রম করতে। তো সমান দূরত্ব অতিক্রম করার জন্য 40 কিলোমিটার/আওয়ার গতিতে কত সময় নেবে? ঠিক আছে, এটা সিপিওতে আসা 29/6/2024 সালের কোশ্চেন। অর্থাৎ একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটা একটা নিশ্চিত একটা দূরত্ব, ঠিক আছে, ডিস্টেন্স আমাদের বলে দেয়নি, সেই ডিস্টেন্স হচ্ছে কভার করে দিচ্ছে 180 মিনিট। 180 মিনিট মানে জানো, 180 মিনিট মানে আমরা বলতে পারি 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে 3 ঘন্টায় একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার গতিতে, ঠিক আছে, একটা দূরত্ব সে কভার করছে। তো সে কি করতে চাইছে, সে হচ্ছে এখন 60 কিলোমিটার প্রতি ঘন্টার জায়গায় সে এখন 40 কিলোমিটার/আওয়ার গতিতে এখন সে গাড়িটি চালাবে। তো সেটাতে আমাদের কত সময় লাগবে সেটা আমাদের চেয়েছে। আর আমরা জানি টাইম কি হবে, আমাদের আগে দেখতে হবে যে কিনা আমাদের ডিস্টেন্স চাই। টাইম ইন্টু কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। তো সাপোজ করে আমাদের তো আমরা জানি, তো কোশ্চেনটাতে বলছে দেখো, বলছে একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি এখান থেকে স্টার্ট করেছে, এত দিয়ে এসছে, ঠিক আছে, সে কত কিলোমিটার/আওয়ার যাচ্ছে, সে যাচ্ছে আমাদের 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ডিস্টেন্স আমাদের ডি লিখে দেবো, টাইম আমাদের লিখে দেবো কত, 180 মিনিট। 180 মিনিট মানে 180 মিনিট, এটা আমরা বলতে পারি 3 ঘন্টা। এটা আমরা বলতে পারি 3 ঘন্টা নিয়েছে। ঠিক আছে, এবারে চাইছে কি, সে ওপরে এই দূরত্বটা যেতে চাইছে, কিন্তু আমাদের হচ্ছে কত বলেছে, 40 কিলোমিটার/আওয়ার। 40 কিলোমিটার/আওয়ারে যদি যায় তখন আমাদের টাইমটা কত লাগবে? ঠিক আছে, টাইমটা আমাদের কত লাগবে? তো আমরা যদি দেখি যে ডিস্টেন্সটা একবার যদি বের করে নিই, ঠিক আছে, ডিস্টেন্স তো আমরা বের করতেই পারবো, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না ডিস্টেন্স বের করতে। তো চাইছি আমি কি, ডিস্টেন্স আমাদের হচ্ছে একটু বের করে নিই, যে ডিস্টেন্সটা আমাদের কত এখান থেকে এতটা পর্যন্ত। ডিস্টেন্স কি হয়ে যাবে আমাদের, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স কি হয়ে যায়, ডিস্টেন্স হচ্ছে আমাদের স্পিড ইন্টু আমাদের টাইম। স্পিড কত আমাদের 60, টাইম কত আমাদের 3, কত হয়ে যাবে 180 কিলোমিটার।
তাহলে আমাদের ডিস্টেন্স কত? 180 কিলোমিটার। তো ডিস্টেন্স হচ্ছে আমাদের 180 কিলোমিটার। তো এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের 40 কিলোমিটার/আওয়ার আমাদের শেষ করতে হবে। এই ডিস্টেন্সটা আমাদের 40 কিলোমিটার/আওয়ারে শেষ করতে হবে। তো সেইটা আমাদের কত টাইম লাগবে? তাহলে টাইম কি হয়ে যাবে আমাদের? টাইম হয়ে যাবে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স কত আমাদের? 180। ঠিক আছে। টাইম এই স্পিড, স্পিড আমাদের কার নিতে হবে? এটা নিতে হবে, কারণ এটারই আমাদের চেয়েছে। এখানে হয়ে যাবে 60। ঠিক আছে। শূন্য শূন্য কেটে দেবে। দুটোই আমাদের ইউনিট সেম আছে। এটা কিলোমিটার/আওয়ার আছে, এটা কিলোমিটার/আওয়ার রয়েছে। কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমাদের ইউনিট চেঞ্জ করার। তো এখানে আমরা যদি দেখি 2 হচ্ছে এখানে 9 বারে, 2 হচ্ছে এখানে আমাদের 2 বারে। তো কত যাবে আমাদের এটা? 2 4 8। ঠিক আছে, থেকে যাবে কত? 1, যাবে 2। আমাদের টাইমটা কিসে চেয়েছে? এবার যদি আমরা যদি কোশ্চেনে যদি অপশনে দেখি, আমাদের অপশনে চেয়েছে কি? এটা আমাদের চেয়েছে হচ্ছে মিনিট চেয়েছে, তাই তো? তাহলে আমরা এটা হচ্ছে আমাদের 4 ঘন্টা। এটা যদি আরো ভালোভাবে যদি বলি, এটা আমাদের হয়ে যাবে 4 ঘন্টা। আর 1 এর 2 কে আমরা হচ্ছে মিনিটে করব, তার জন্য আমরা 60 গুণ করব। এটা হচ্ছে আমাদের হচ্ছে 30। তাহলে আমাদের আলটিমেট যে আনসারটা এলো 4 ঘন্টা 30 মিনিট। 4 ঘন্টা 30 মিনিট একদম আমাদের রাইট আনসার হয়েছে। কোনটা? অপশন নাম্বার, অপশন নাম্বার বি, একদম রাইট আনসার। তো কিছু নেই কোশ্চেনটাতে, অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে গেছে আমাদের। তো কোশ্চেন আমি দেখি, আবার বলে দিচ্ছি আমি। এটা আরো একটা নিয়মে রয়েছে, আমরা সেটা করে দিতে পারি। ঠিক আছে। যেমন আমাদের টাইম চেয়েছিল না, তো টাইমের জায়গায় টাইমে আমরা কি করবো? ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। আমাদের যদি দেখি সেকেন্ড যদি মেথডে যাই, সেকেন্ড মেথডে আমরা যদি যাই, সেকেন্ড মেথডে কি করব? একই টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স তো চাই, ডিস্টেন্সের জায়গায় আমরা কি নেব? 60 × 3। তাহলে নেব হচ্ছে 60 ইন্টু আমাদের 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। স্পিড, স্পিড কার বলেছে? এর। কি বলবো এটা আমরা? 40। তাহলে যদি কাটে এটা আমাদের শূন্য শূন্য কেটে দেবে। ঠিক আছে। এক হচ্ছে 2 হচ্ছে 3 বারে, 2 হচ্ছে আমাদের 2 বারে। তাহলে আলটিমেট আমাদের 3 3 9, নিচে হচ্ছে আমাদের 2, যেটা আমাদের বলবো 4 এত ঘন্টা। তাহলে আমাদের 4.5 ঘন্টার মতো রাইট আনসার হয়েছে। তবু আমাদের এখানে অপশন নাম্বার বি রাইট আনসার হয়েছে। শুধু এই নয় যে আমাদের এইভাবেই করতে হবে, ডিস্টেন্স বের করবো, স্পিড বের করবো, এই ওই দুনিয়াদারি আমাদের না করলে আমাদের এইভাবেও আমরা যেতে পারি। ঠিক আছে। এটা আমাদের সিপিওতে আসা কোশ্চেন ছিল। তো এরপরে যে কোশ্চেন রাখা হয়েছে আমাদের, পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা আমাদের কি বলছে। পরের কোশ্চেনটা আমরা দেখবো। এবার পরের কোশ্চেনটা আমাদের চেয়েছে এটা কি। তো এবার কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আমাদের ঠিক এরকম টাইপের। কোশ্চেন নাম্বার 2 কি বলছে আমাদের? আর ঘর থেকে 30 মিনিটে কার্যালয়ে পৌঁছায় ও 20 মিনিটে ফিরে আসেন। ঘর থেকে কার্যালয়ের দূরত্ব 12.5 কিলোমিটার। তো ঘর থেকে কার্যালয় পর্যন্ত যেতে ও আসতে, অর্থাৎ ফিরে আসতে, তার গড় গতি আমরা চেয়েছে কিলোমিটার/আওয়ারে। কিলোমিটার/আওয়ারে তার গড় গতি চেয়েছে। তো তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই কোশ্চেনটা আমাদের করার 3 রকম আমাদের নিয়ম রয়েছে। ঠিক আছে। তো তোমাদের আমি একবার বেসিকে দেখাবো, আর একটা হচ্ছে ট্রিক দিয়ে দেখাবো, যে ট্রিকে আমরা এটা কিভাবে এটা সলভ করব। যারা এখানে ভাবছে যে এটাতে প্রথম আমাদের টাইম, আমাদের যা যা দেওয়া রয়েছে সেখানে যদি দেখি। ঠিক আছে। তো তাদের আমার যে দেখি এখানে যে গড় গতি চেয়েছে, গড় গতি আমাদের কি হয়ে যায়? এভারেজ স্পিড কি হয়ে যাবে? এভারেজ স্পিড হচ্ছে আমাদের হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম। এটা আমাদের এভারেজ স্পিডের আমাদের ফর্মুলা, তাই তো? এটাই আমাদের তো এভারেজ স্পিডের ফর্মুলা। কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা দেখো, বলছে আর ঘর থেকে যাচ্ছে 30 মিনিটে কার্যালয়ে এসে পৌঁছাচ্ছে। মনে করো এখানে তার হচ্ছে, এখানে হচ্ছে তার হচ্ছে কার্যালয়। ঠিক আছে। এটা হচ্ছে তার কার্যালয়, তার এটা হচ্ছে হোম, এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ক প্লেস।
ঠিক আছে, এবার যাচ্ছে, ঠিক আছে, সে যাচ্ছে, কি বলছে এখান থেকে, আচ্ছা আমাদের এখানে কি কি দিয়েছে দেখে নেবো আমরা। সে এখান থেকে যাচ্ছে কত, 30 মিনিটে, 30 মিনিটে যাচ্ছে। এবার কাজ করছে, সারাদিন কাজ করার পরে এবার বাড়ি ফিরছে, বাড়ি ফিরছে কিভাবে, সে আবার বাড়ি ফিরছে, কত মিনিট আসে সে, তখন তার সময় লাগছে হচ্ছে 20 মিনিট, ঠিক আছে। তো সে যাচ্ছে হচ্ছে আমাদের 30 মিনিটে, আসছে হচ্ছে আমাদের 20 মিনিটে। এরপরে কি বলছে এখানে, ঘর থেকে কার্যালয়ের দূরত্ব, ঘর থেকে কার্যালয়ের দূরত্ব, ঘর থেকে কার্যালয়ের দূরত্ব কত দিয়েছে, 12.5 কিলোমিটার, তাহলে 12.5 কিলোমিটার, ঠিক আছে। তো আমাদের এখানে চেয়েছে কি, এভারেজ স্পিড চেয়েছে, এভারেজ স্পিড আমাদের কত হবে সেইটা আমাদের চেয়েছে। ওই একই জিনিস বললাম, কোশ্চেনটা আমাদের দু রকম তিন রকম নিয়ম রয়েছে। তোমাদের আগে বেসিকে দেখাবো, দেন আমি তোমাদের ট্রিক দিয়ে দেখাবো, যেটা আমাদের এক লাইনে কিভাবে আনসার করবো, ঠিক আছে। তো তোমাদের প্রথম বেসিকে দেখাবো, দেন আমি এক লাইনে দেখাবো যে এটা কিভাবে আনসারটা করে দেওয়া সম্ভব, ঠিক আছে। এক লাইনে যদি দেখি 50, 500, তো আমি আগে বেসিকে দেখাই, ঠিক আছে। বেসিকে দেখানোর পর আমরা তোমাদের হচ্ছে এটা কিসে দেখাবো, এক লাইনে দেখাবো। যদিও তোমাদের আমি সমস্ত কোশ্চেন খুব সুন্দরভাবে বুঝিয়ে এসেছি ট্রিক দিয়ে, এবং হচ্ছে এই নয় যে ট্রিক গুলো করেছি শুধুমাত্র সেপারেটলি আমাদের ওই কোশ্চেনটার উপর আমাদের অ্যাপ্লিকেশন করা যাবে, একদমই না, মোটেই না। আমাদের এই কোশ্চেন গুলো সমস্ত জায়গাতে আমাদের ওই ট্রিক হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। তোমরা ট্রাই করে দেখতে পারো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, গুগল থেকে ডাউনলোড করে, ঠিক আছে। গুগল থেকে ডাউনলোড করে তোমরা অ্যাপ্লিকেশন করে দেখতে পারো যে আনসার গুলো আমাদের সেম আসছে কিনা। তো দেখো কোশ্চেনটাতে দেখো, সে হচ্ছে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে এবং আসছে, এই তো নয় যে আমাদের ডিস্টেন্সটা বেড়ে গেছে, ডিস্টেন্স তো আমাদের সমান রয়েছে, যেতে যা সময় যা ডিস্টেন্স কভার করেছে, আসতে আমাদের ডিস্টেন্স তাই একই কভার করেছে। কিন্তু হ্যাঁ, এটা আমাদের লজিক হতে পারে যে ডিস্টেন্স আমাদের সমান হলেও বাট আমাদের স্পিড কিন্তু আমাদের সমান কিন্তু থাকবে না। হয়তো যাওয়ার সময় হয়তো খুব স্লো গেছে, তাই তার হচ্ছে 30 মিনিট সময় লেগেছে, আর সে বাড়ি ফিরছে, ঠিক আছে। শরীরে ক্লান্ত ভাব, বাড়ির দিকে মন টানছে, সারাদিন বাড়িতে থাকেনি, তো বাড়ি যখন ফিরছে সে সে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছে, তাই তার 20 মিনিট সময় লেগেছে, 10 মিনিট কম সময় লেগেছে, ঠিক আছে। 10 মিনিট এখানে কম সময় লেগেছে উপরের থেকে এটা, ঠিক এরকম টাইপেরই আমাদের জিনিস। তো আমি যে দেখি যে আমাদের গড় গতির জন্য আমাদের কি কি চাই, আমাদের গড় গতির জন্য অনেকই রয়েছে, যে এটা আমাদের তো অনেকেই করে এটা হবে যে স্পিড বের করবো, সে যে স্পিড বের করতে চাই, তাহলে স্পিড কি করে বের করবো, উপরে যদি যাওয়ার স্পিডটা দেখি, তাহলে উপরে স্পিডটা কি হয়ে যাবে আমাদের, স্পিড ওয়ান কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের টাইম ওয়ান, এটা হচ্ছে আমাদের টাইম টু, স্পিড কি হয়ে যাবে আমাদের। কিন্তু আমার যখন দেখলাম এটা স্পিড হয়ে যাবে আমাদের হচ্ছে এটি, 60 ভাগ করব, আর নিচে তো ডিনোমিনেটর কিছু থাকতে পারে না, তাই 60 আমাদের এখানে চলে আসবে, 10 মিনিট দূর করলে একটা শূন্য আসবে, সবাইকে কাটবে হচ্ছে আমাদের 50 বারে, ঠিক আছে। 5 একে কাটবে কত বারে, একে 10 বারে কাটবে, 5 একে কাটবে কত বারে, 25 বারে, আলটিমেট আমাদের হচ্ছে এটা, এই যে আমাদের দাঁড়াবে, এখানে একটা শূন্য ছিল না, তাহলে আমাদের 25 কিলোমিটার দাঁড়াবে। বাট আমরা যে দেখলাম যে আমাদের তো এভারেজ স্পিড চেয়েছে না, কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে দেখো, এভারেজ স্পিড চেয়েছে, এভারেজ স্পিড আমাদের কেন বের করবো স্পিড, আমাদের এভারেজ স্পিড চেয়েছে, গড় গতিতে আমরা কেন স্পিড বের করবো, আমাদের শুধু দরকার হচ্ছে টাইম এন্ড হচ্ছে ডিস্টেন্স, টাইম দরকার এন্ড হচ্ছে আমাদের ডিস্টেন্স দরকার। তোমরা বলবে হ্যাঁ স্যার আমাদের টাইম আর ডিস্টেন্স দরকার, আমাদের যাচ্ছে একবার আসছে একবার, একটা দূরত্বকে আমাদের অর্থাৎ একটা রাস্তাকে আমরা দুবার কভার করছি, ঠিক আছে, দুবার কভার করছি, অর্থাৎ উপরে আমাদের কি হয়ে যাবে, আমাদের ট্রিকে যদি এক লাইনে আমাদের আনসার করে দেবো, এক লাইনে কোনো আমাদের
অতিরিক্ত লাইন আমাদের কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তো আমাদের ট্রিক যদি যাই আমাদের কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে হচ্ছে টাইম কত রয়েছে আমাদের, টাইম না ডিস্টেন্স কি হয়েছে আমাদের, যাচ্ছে একবার অর্থাৎ 12.5 কিলোমিটার একবার যাচ্ছে, আচ্ছা আবার ফিরে আসছে, সেম দূরত্ব কভার করছে, তাহলে আবার 12.5 কিলোমিটার আমাদের দূরত্ব কভার করছে, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হয়ে গেল। স্পিড কি আছে, স্পিড তো আমাদের দরকার টাইম, টাইম আমাদের এখানে একবার 30 মিনিট লেগেছে, আবার এখানে আমাদের 20 মিনিট, এবার 30 মিনিট আর 20 মিনিট কত হয়েছিল আমাদের এটা, 50 মিনিট, কত মিনিট আমাদের, 30 মিনিট প্লাস হচ্ছে আমাদের 20 মিনিট, বা এটা আমাদের কিসে রয়েছে, মিনিটে রয়েছে। ঠিক আছে, আমি এখানে আলাদাভাবে সলভ করছি, তাহলে সারা কত হয়ে যাবে আমাদের 25, ঠিক আছে, নিচে হয়ে যাবে 30, 20, 50, 30, 20, 50, 50 এটা মিনিট, এটা আমাদের মিনিট রয়েছে, বাট আমাদের এইটা ঘন্টায় রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, অর্থাৎ ঘন্টাতে রয়েছে, আমাদের এটা ঘন্টায় করতে হবে, সেটা যে ঘন্টায় করে কি হয়ে যাবে 60 হচ্ছে ভাগ করতে হবে। এবার তোমরা হচ্ছে এটা ভালোভাবে জানো, আমাদের ডিনোমিটারে কোনো কিছু থাকতে পারে না। ঠিক আছে, তোমরা এতদিন ক্লাস করছো, বুঝে গেছো না স্যার ডিনোমিটারে তো কিছু থাকতে পারে না, ডিনোমিটারের জিনিসটা কোথায় যাবে, সে উড়ে চলে যাবে একদম উপরকে। ঠিক আছে, এসে এখানে এসে সে বসে যাবে, তাহলে শূন্য শূন্য কেটে দেবে, 5 একে 5 ঘরে কাটবে, আলটিমেট আমাদের আনসার আসবে কত, 5 × 6 হয়ে যাবে কত, 30। বোঝা গেল, এক লাইনে আনসার, একে বলা হচ্ছে আমাদের এক লাইনে আনসার। অপশন নাম্বার ডি একদম রাইট আনসার, একে বলা হচ্ছে এক লাইন আনসার। বাট তোমরা যদি আরো শর্ট করতে চাও, তোমরা লিখে দিবে 12:30 গেছে, 12:30 আসছে, কত 12:30 12:30 কোথায় যাবো আমাদের, 25, ঠিক আছে 25, 30 মিনিটে যাচ্ছে, 20 মিনিটে আসছে, 30 আর 20 কত হচ্ছে 50, 50, ঠিক আছে। মিনিট রয়েছে, ঘন্টা করার জন্য আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু তোমরা খুবই হচ্ছে বুদ্ধিমান, তোমার ট্যালেন্টেড একদম, তোমরা এখানে হচ্ছে 60 রাখবে না, এখানে পাঠিয়ে দেবে, কেটে দেবে, 5 একে 5 বারে কাটবে, হয়ে যাবে আমাদের হচ্ছে 30, এইটুকু জায়গা লেগেছে। ঠিক আছে, জাস্ট এতটুকু জায়গার মধ্যে আমরা এটা সলভ করে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ট্রিক, এটাই ঠিক, তোমাদের সমস্ত কোশ্চেন আমি ট্রিক দিয়ে করিয়ে এসেছি, করিয়ে যাব, এবং হচ্ছে তোমাদের এক্সামের জন্য ফুল প্রিপারেশন এখানে থেকেই করিয়ে দেবো, কোনো একটা কোশ্চেনও বাদ যাবে না, কোনো কোশ্চেনও তোমাদের এক্সামের থেকে মিস যাবে না, তোমরা যদি ভালোভাবে ক্লাসগুলো করে এসছো, একটা কোশ্চেনও মিস যাবে না তোমাদের, সহজে তোমরা আনসার করে দিতে পারবে। বাট হ্যাঁ, কোশ্চেনটা ভালোভাবে পড়বে। ঠিক আছে, কোশ্চেনটা ভালোভাবে পড়বে, প্রথমে আমি লিখে লিখে দিচ্ছিলাম, তখন হয়তো তোমাদের পড়তে হয়তো অসুবিধা হচ্ছিল, কারণ আমার হাতে লেখার এতটা হচ্ছে পরিষ্কার বা এতটাই আমার হচ্ছে ভালো নয় যে বুঝে তোমরা বুঝে যেতে পারবে। বাট এখন আমি এডিট করে লেখাটা আমি হচ্ছে ভিডিওর ঠিক এই জায়গাতে আমি চিপিয়ে দিয়েছি, তো তোমরা এবারে ভালোভাবে পড়তে পারবে। তো এবারে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখবো, নেক্সট কোয়েশ্চেন আমাদের চেয়েছেটা কি, অ্যাকচুয়ালি আমাদের নেক্সট কোয়েশ্চেনে চেয়েছেটা কি সেটা দেখবো। তো দেখো তোমাদের সামনে মানে নেক্সট কোয়েশ্চেন এসছি, নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে রেখেছি, কোয়েশ্চেনটা কি বলছে দেখো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা করে দিতে পারবে, এই কোয়েশ্চেনটা তোমরা আজকে তোমরা নিজেরা ট্রাই করে বানাবে, দেখবে সেই ট্রিক দিয়ে তোমাদের এই কোয়েশ্চেনটা সলভ হচ্ছে কিনা। সিবিএতে আসা কোয়েশ্চেন, 27/6/2024 সালের কোয়েশ্চেন, তোমরা বুঝতে পারছো কতটা লেটেস্ট আমি কোয়েশ্চেন রেখেছি। ঠিক আছে, তোমরা এটা ট্রিক দিয়ে বানাও, দেখি কার সেই ট্রিক মনে আছে যেটা আমি 1005 বছর আগে পড়িয়েছিলাম। ঠিক আছে, 1005 বছর আগে আমি ট্রিক দিয়ে একবার পড়িয়েছিলাম, সেই ট্রিক দিয়ে তোমরা একবার বানাও। কোশ্চেনে পড়ে দিচ্ছে একবার, বলছে এক ব্যক্তি 12 কিলোমিটার/আওয়ার গতিতে কিছু দূরত্ব অতিক্রম করে ও 8 কিলোমিটার গতিতে ফিরে আসে, 12 কিলোমিটার গতিতে যাচ্ছে এবং হচ্ছে 8 কিলোমিটার গতিতে সে ফিরে আসছে, যদি তার দ্বারা নেওয়ার সময় মোট 3 ঘন্টা 45 মিনিট হয়, তো মোট দূরত্ব কত। ঠিক আছে, অর্থাৎ যাচ্ছে, আসছে এবং হচ্ছে যেতে আসতে তার সময় লাগছে কত, 3 ঘন্টা 45 মিনিট, তো টোটাল আমার ডিস্টেন্স আছে। বানাও, তোমাদের এটা 30 মিনিট সময় দিলাম, 30 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় দিলাম, দেখি সেই আমাদের 1000 বছরের আগের আমাদের যে কনসেপ্টটা ছিল, যে আমাদের ফর্মুলাটা ছিল, সেটা কার মনে আছে সেটা দেখবো। বানাও তোমরা 30 সেকেন্ড।
তো তোমাদের টাইম হচ্ছে অফ হয়েছে। তো যারা যারা কোশ্চেনটা করতে পেরেছো তাদের জন্য খুবই তার জন্য সুখবর রয়েছে। আর যারা যারা করতে পারোনি তারা হচ্ছে এখানে দেখে নাও। তো আমার হচ্ছে 1500 বছর আগে একটা কনসেপ্ট করেছিলাম, যে আমাদের কোশ্চেনটা আমি আগে এখানে এক্সপ্লেন করে দিই যে বলছেটা কি এখানে, আমাদের এখানে চেয়েছেটা কি। ঠিক আছে, এখানে কি বলছে, এক ব্যক্তি রয়েছে, সে কিছু দূরত্ব 8 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু সে যাচ্ছে 8 কিলোমিটার/আওয়ারে। ঠিক আছে, এবং সে ফিরছে কত, সে ফিরছে হচ্ছে আমাদের কত, এটা 8 কিলোমিটার হবে না, এটা হচ্ছে যেতে তার সময় লাগছে হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার, কিন্তু সে ফিরে আসছে কত কিলোমিটারে, সে ফিরে আসছে হচ্ছে 8 কিলোমিটার/আওয়ারে। ঠিক আছে, অর্থাৎ যাচ্ছে 12 কিলোমিটার/আওয়ারে, আর শেষে 8 কিলোমিটার/আওয়ারে। ঠিক আছে, তো সে কি করেছে, এরপরে টোটাল যে সময় লেগেছে না 3 ঘন্টা, তার টোটাল কত সময় লেগেছে, 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিট এই সময় লেগেছে। তো তোমাদেরকে আমি আজ থেকে 1000 বছর আগে যখন একটা তোমাদেরকে আমি থিওরি দিয়েছিলাম, একটা তোমাদের আমি কনসেপ্ট দিয়েছিলাম, যে যখন কোনো ব্যক্তি যাবে, এক গতিতে যাবে এবং একটা অন্য গতিতে ফিরে আসবে, যাবে এবং হচ্ছে আসবে, যাবে এবং আসবে, এবং হচ্ছে টোটাল টাইম দিয়ে দিবে, যাওয়া আসার নিয়ে আমাদের টোটাল টাইম দিয়ে দিবে। এটা আমাদের কি আছে, টোটাল টাইম আছে, এটা আমাদের টোটাল টাইম দিয়ে দিয়েছে, টোটাল টাইম। ঠিক আছে, অর্থাৎ যাচ্ছে আসছে প্লাস হচ্ছে আমাদের টোটাল টাইম যখন দিয়ে দিবে, তখন আমরা একটাই কনসেপ্ট লাগাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স কি হয়েছে, ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স ওয়াই। ঠিক আছে, যদি টোটাল টাইম দেয় সেই জন্য আমরা হচ্ছে করব এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যদি টোটাল টাইম দেয়, প্লাস হচ্ছে আমাদের যাওয়া আসা নিয়ে টোটাল টাইম দিলে আমাদের এই কনসেপ্টটা। আর এরকমও তো হতে পারে যে আমাদের হয়তো আমাদের ডিফারেন্স দিয়ে দিল টাইমটা, যেতে যেতে তার এত ঘন্টা সময় লাগছে, তার হচ্ছে ডিফারেন্সটা দিয়ে দিল, তখন আমরা কি করব, তখনও করার জন্য রয়েছে যখন আমাদের ডিফারেন্স দিবেন। ঠিক আছে, যখন আমাদের ডিফারেন্স দিবেন, আমি এখানে লিখে দিয়েছি কায়দা করে, যে এটা আমাদের টোটাল টাইম যখন দিবে তখন আমরা এটা লাগাবো টোটাল টাইম, আর এটা আমাদের হচ্ছে ডিফারেন্স টাইম, ডিফারেন্স টাইম। যদি ডিফারেন্স টাইম দিয়ে কি হয়ে যাবে, তখন আমাদের ডিস্টেন্স কি হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স ওয়াই। এটা আমাদের টোটাল দিয়েছিল তাই যোগ করেছিলাম, ডিফারেন্স মানে পার্থক্য দিলে আমরা কি করব, মাইনাস করব, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আমাদের হচ্ছে ফর্মুলা। বোঝা গেল? তো তোমরা এবারে বলবে যে কোন ফর্মুলাটা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন হবে, ফর্মুলা নাম্বার 1 নাকি ফর্মুলা নাম্বার 2। তো তোমরা বলবে যে স্যার এটা আমাদের টোটাল টাইম দিয়ে গেছে, এটা ফর্মুলা নাম্বার 1 একবার বানিয়ে দেখান। বানিয়ে দেখাই একবার। তো কি আছে আমাদের এখানে, ডিস্টেন্স কি হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স ওয়াই, প্লাস হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। এক্স এর মান কত আমাদের 12। ঠিক আছে, ওয়াই এর মান কত আমাদের 8। আচ্ছা, এক্স এর মান কত আমাদের 12, ওয়াই এর মান কত আমাদের 8। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এখানে আমাদের হচ্ছে এটা আমাদের টি দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে টি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি যাবে আমাদের, ইন্টু হয়ে যাবে টি, টি কত আমাদের 45 মিনিটটাকে আমরা যে দেখি, এটা তো 3 ঘন্টা থাকছেই, থাকছে 3 ঘন্টা থাকছেই থাকছে, এটা 3 ঘন্টা তো থাকছে থাকছে, প্লাস আমরা যদি এটা করি, ঠিক আছে 3 ঘন্টা থাকছে, 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা হলে 45 মিনিটকে আমরা যদি করি, তাহলে 45 মিনিট এটাকে 60 দিয়ে ভাগ করবো, কেন করবো, কারণ হচ্ছে আমাদের এটা মিনিটে রয়েছে। তাহলে হচ্ছে এটা যদি দেখি, 5 একে আমাদের 9 বারে কাটে, 5 একে হচ্ছে আমাদের এবারে 15 বারে কেটে দিই, 15 একে 3 বারে, 15 একে 4 বারে, তাহলে আলটিমেট 4 3 12 3 15, 15 হচ্ছে আমাদের 4। এটা হচ্ছে টাইম, তাহলে কি হয়ে যাবে আমাদের এটা 15 ডিভাইড হচ্ছে আমাদের 4, এটি। তাহলে 12 গুণিত আমাদের 8 গুণিত আমাদের 15, নিচে হচ্ছে 4,
এদিকে হচ্ছে আমাদের 12 আর 8 কত হয়ে যাবে 20, 20, ঠিক আছে। তো 4 একে হচ্ছে আমাদের 2 বারে কাটবে, 4 2 8, ঠিক আছে। 5 একে 3 বারে কাটবে, 5 একে 4 বারে কাটবে, 4 একে আমাদের 3 বারে কাটবে। তাহলে 3 ইন্টু 3, 3 দিয়ে 6 আর 3 3 দিয়ে 6 আর 3 6 3 18, 18 কিলোমিটার। এই 18 কি বলেছে আমাদের, কি চাইছে এটা আমাদের 18 কিলোমিটার, হ্যাঁ 18 কিলোমিটার আনসার আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক করেছি আমি। 12 8, কিন্তু আমাদের 18 তো অপশনই নেই, 18 তো অপশনই নেই। দেখছি আমি আরেকবার এখানে দেখে নিচ্ছি আমাদের কোশ্চেনটা ঠিক করেছি তো আমি এটা। ঠিকই করেছি, বাট আমাদের হচ্ছে এখানে আর একটা জায়গায় আমাদের আছে। তো আমাদের এটা আরেকটা রয়েছে কি, যাচ্ছে এবং আসছে, যেতে এবং আসতে তার জন্য এবং হচ্ছে 2 দিয়ে আমাদের এটা গুণ করতে হবে এখনো। কেন করবো, কারণ হচ্ছে সে যাচ্ছে আসছে। এবার যে আমাদের রাইট আনসার হয়ে যাবে কোনটা, হ্যাঁ সত্যি যাচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। অপশন নাম্বার সি একদম রাইট আনসার। মোট দূরত্ব চেয়েছে না আমাদের এখানে, মোট দূরত্ব আমাদের চেয়েছে। যদি বলতো দূরত্ব কত, তাহলে আমরা বলতাম 18, বাট মোট দূরত্ব আমাদের এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 18, এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে আমাদের 18, বাট আমাদের মোট চেয়েছে, অর্থাৎ যাচ্ছে যখন এবং আসছে। এর আগে একটা কোশ্চেন করেছিলাম পার্ট, মনে হয় যেন আই থিঙ্ক 4-এতে, ঠিক আছে। পার্ট 4-এতে সেম একদম এই টাইপের একটা কোশ্চেন করেছিলাম, যে আমাদের চেয়েছিল কিটা, যে তার দূরত্ব কত, ঠিক আছে, তার ডিস্টেন্স কত চেয়েছিল। বাট ডিস্টেন্সের জন্য তো আমাদের এখান থেকে এইটাতে ডিস্টেন্স চেয়েছে, তো এইটার ডিস্টেন্স কত আমাদের 18, বাট আমাদের চেয়েছেটা কি, মোট দূরত্ব। মোট দূরত্ব মানে যখন আসছে একবার আবার যাচ্ছে, এটা নিয়েই তো মোট দূরত্ব হবে। তাই একবার আসছে এবং যাচ্ছে, তাই 18 কিলোমিটারকে দুবার হচ্ছে অতিক্রম করছে, সেই জন্য 2 দিয়ে গুণ করেছি। কিংবা 18 দিয়ে আরেকবার তোমার যোগ করে দাও, তবু আমাদের সেম আনসার আসবে 34 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল তাহলে কেন 2 দিয়ে গুণ করলাম, সে যাচ্ছে এবং আসছে তাই আমরা এখানে 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। শেষের মুখে আমাদের কোশ্চেন চলে এসেছে, এবার কোশ্চেন নাম্বার আমরা 4 যাবো। কোশ্চেন নাম্বার 4 যাবো, কোশ্চেন নাম্বার 4 দেখবো কি বলছে আমাদের। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার, দেখো পরের কোশ্চেন আমাদের, পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন, ওই কোশ্চেনটা তোমরা আগে যে পার্ট 3, যে কোশ্চেন পার্ট 3 না, কোশ্চেন নাম্বার যে 3টা ছিল না, সেটা তোমরা আরেকবার জিনিসটা রিভাইজ করে নেবে, যে আমরা ওখানে কেন 2 দিয়ে গুণ করলাম। কারণ তোমরা অনেকেই রয়েছে যারা পার্ট 4 দেখেছিলে বা পার্ট 3-তে, ওই কোশ্চেনটা আই থিঙ্ক করেছিলাম এই টাইপের একটা কোশ্চেন। তো সেখানে আমরা কিন্তু 2 দিয়ে গুণ করি নাই। কেন করি নাই, কারণ আমাদের সেখানে জাস্ট ডিস্টেন্স চেয়েছিল, যে আমাদের দূরত্বটা কত। বাট আমাদের এখানে কি চেয়েছে, যে আমাদের মোট দূরত্ব কত। মোট দূরত্ব মানে একবার এক্স হচ্ছে একবার যাচ্ছে, আবার ওয়াই হচ্ছে যাচ্ছে, তাহলে এক্স এর যে দূরত্ব গেছে সে 18 কিলোমিটার এসছে, আবার ওয়াই এর যেটা এসছে সেটা আমাদের হচ্ছে 18 কিলোমিটার এসছে। তো সেই কারণে হচ্ছে 18 একবার গেছে, আবার 18 একবার এসছে, তো 18 এটা কত হয়ে যাবে 36। তাই আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করেছি। 18 কে তোমরা 2 দিয়ে গুণ করে দেবে 36 চলে যাবে, বা তোমরা 18 কে 2 18 18 যোগ করে দেবে 36 চলে যাবে, ঠিক আছে। তো তোমরা ওই কোশ্চেনটা আরেকবার রিভাইজ করে নেবে। বিরাট কিছু নেই, মোট দূরত্ব চেয়েছে তাই 2 দিয়ে গুণ করেছি। যদি ডিস্টেন্স চাইতো তাহলে আমরা 18 রেখে দিতাম, যদি ডিস্টেন্স চাইতো আমাদের 18 রেখে দিতাম, বাট আমাদের এখানে মোট চেয়েছে তাই 2 দিয়ে গুণ করেছি। সিম্পল জিনিস, এটুকু তোমরা করতে হবে। নার্সারি ছিল না যে এতটা আমাদের বোঝানো দরকার, ঠিক আছে, এতটা আমাদের বোঝানো দরকার। টাইম স্পিড ডিস্টেন্স এত আমি এত বেসিকে যাচ্ছি, এত আমি বুঝাচ্ছি, আমাদের কিন্তু ট্রেন এন্ড হচ্ছে বোট এন্ড স্ট্রিমে, ঠিক আছে, এতটা ডিপলি আমরা যাবো না। উপর উপর আমরা বলে দেবো, তোমরা সেটা বুঝে নেবে, বলে দেবো তোমরা বুঝে নেবে। কারণ নার্সারি তোমরা ছেলে নয় যে আমাদের এতটা আমাদের তোমাদেরকে বোঝানো প্রয়োজনীয়তা আছে। তারপর বলে দিলাম তো, আমি যদি এখানে বলে দিই যে 2 আমি বললাম যে এটা আমাদের আওয়ার, তো তোমাদের হচ্ছে এই নয় যে তোমাদেরকে এটা সলভ করতে, যে দুই, এটা মানে 2 10 2 হোল 1/2 আমাদের আওয়ার যদি হয়, এটা আমরা জানি ডাইরেক্ট আমরা লিখে দেবো 2.5 ঘন্টা। এটা আমরা জানি হচ্ছে 2.5 ঘন্টা, বা আমরা এটা হচ্ছে আমরা লিখতে পারি 2.5 ঘন্টা, বা আমরা এটা লিখতে পারি 2 ঘন্টা, 2 ঘন্টা, আর এটা হচ্ছে আমাদের 30 মিনিট। তো এটা আমরা এইভাবে কখনো সলভ করবো না যে আমাদের এটা আমাকে প্লাস দিয়েছে এটা 2 ঘন্টা হলো, আবার এটাকে আমরা সময় দিয়ে করতে হবে 30, একদমই না। তোমরা এটা করতে পারবে, তোমরা নার্সারি স্টুডেন্ট নয় যে তোমাদের এতটা তোমাদের আবশ্যকতা রয়েছে
টাইম টাইম দেয় আমাদের করার জন্য। তো দেখো কোশ্চেনটা দেখো কি বলছে, কোশ্চেনটা বলছে এস তার গতি চালায়, এস তার গতি না, এস তার গাড়ি চালায় ও 90 মিনিটে 37 কিলোমিটার 500 মিটার দূরত্ব অতিক্রম করে। তো তার গড় গতি চেয়েছে। সি পেতে আসা কোশ্চেন কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, ঠিক আছে, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে চেয়েছে গড় গতিটা। এস রয়েছে, সে তার গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর জিনিস, তার গাড়ি রয়েছে, সে অবশ্যই চালাবে, তোমাদের যখন গাড়ি হবে তোমরাও চালাবে, ঠিক আছে। সে তার গাড়ি চালাচ্ছে, সে 90 মিনিটে 37.5 কিলোমিটার, 37 কিলোমিটার আবার 500 মিটার, কত হয়ে যাবে এদিকে 37 কিলোমিটার, আবার হচ্ছে আমাদের 500 মিটার, কত হয়ে যায়, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি 37.5 কিলোমিটার, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এইটি আমাদের চেয়েছে। তো যদি দেখি তাহলে সে এতটি দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে, তাও আবার কত মিনিটে, আমাদের কি চেয়েছে, এটা কি গড় গতি চেয়েছে, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, ডিস্টেন্স কত আমাদের এত, টোটাল ডিস্টেন্স কত আমাদের এত, টাইম কত লেগেছে 90 মিনিট, ব্যাস 90 হয়ে গেল। বাট এটা আমাদের, এবারে যদি দেখি আমাদের হচ্ছে এটা মিনিটে রয়েছে, এটা ঘন্টা করার জন্য 60 দিয়ে গুণ করবো, ভাগ করবো, 60 তো থাকতে পারে না এখানে, 60 চলে যাবে আমাদের হচ্ছে এখানকে চলে আসবে, এটা কভার দশমিক কাটানোর জন্য আমাদের একটা শূন্য বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের এটি কাটবে, এটা হচ্ছে 6 হচ্ছে আমাদের কতবার কাটবে, 15 বারে কাটবে, 15 কে কাটতে পারবে, 15 2 30, তাহলে 15 কে হচ্ছে 2 বারে 30 থেকে যাবে 75, 15 5 75, তাহলে 25 কিলোমিটার, 25 কিলোমিটার, অপশন নাম্বার কোনটা বলবো, অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। জাস্ট এইটুকু সময় লেগেছে আমাদের লিখতে, ঠিক আছে, এইটুকু আমাদের জাস্ট লিখতে প্লেস লেগেছে। শিবত আসার কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। তো আমাদের যেটা মান দিয়েছিল আমাদের এই দূরত্ব, আমাদের এভারেজ স্পিড কি হয়ে যায়, টোটাল ডিস্টেন্সের জায়গায় টোটাল লিখেছি, টোটাল টাইম কত হয়েছে আমাদের 90 কিলোমিটার, বাট এখানে হচ্ছে আমাদের 10 মিনিট হাঁটানোর জন্য এর নিচে একটি 10 এসছে, অর্থাৎ শূন্য এসছে একটি, এটা আমাদের মিনিটে ছিল, সেটাকে আমরা ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করেছিলাম, ডিনোমিনেটরে কিছু রাখতে নেই, সেই কারণে আমি উপরে কাটে দিয়েছি 60টা, সলভ করেছি, চলে এসেছে আমাদের 25 কিলোমিটার পার আওয়ার, আর অনেক শুধু জাস্ট 25 কিলোমিটার আমাদের ডিস্টেন্স এসে গেছে, বোঝা গেল আমাদের এখানে ডিস্টেন্স না, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারই আমাদের গতি চেয়েছে না এখানে, গড় গতি চেয়েছে, তো গড় গতি চেয়েছে আমাদের কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তো পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা আমাদের ঠিক সেম এরকম টাইপের একটা কোশ্চেন, কোশ্চেনটা আমাদের দেখো তোমরা ওইটা করে দিতে পারবে। বলছে এক বাস 30 ঘন্টায়, ঠিক আছে, 30 ঘন্টায় 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, একটা বাস রয়েছে, সে 30 ঘন্টায় 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে, একটা বাস রয়েছে, সে কি করছে 30 ঘন্টা লাগছে 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে, তার গড় গতি চাইছে, তা আবার কিসে, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে তোমরা এটা করে দিতে পারবে, ঠিক আছে। এত একটা সহজ কোশ্চেন, এত একটা সহজ কোশ্চেন কিসে হচ্ছে তোমাদের এটা জানো, ফেজ 12-এ, তা আবার কবে, 2024 সালে, আজ থেকে প্রায় প্রায় হচ্ছে 10 মাস 11 মাস, প্রায় 1 বছর আগে, প্রায় হচ্ছে 1 বছর আগে আমাদের কোশ্চেনটি এসছে, 30 ঘন্টায় যে 1200 কিলোমিটার দূরত্ব যাচ্ছে সেটা আমাদের মিটার পার সেকেন্ডে গড় গতি চেয়েছে। তো আমরা জানি এবার স্পিড কি হয়ে যায়, টোটাল ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত আমাদের 1200 কিলোমিটার, ঠিক আছে, টাইম টাইম কত দিয়েছে আমাদের, টোটাল টাইম কত দিয়েছে আমাদের 30 ঘন্টা, বাট হ্যাঁ এটা আমাদের কিলোমিটারে রয়েছে, তোমরা বলবে হ্যাঁ, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তোমরা বলবে হ্যাঁ রয়েছে, তো কিলোমিটার পার আওয়ার আমাদের দুটোই যখন রয়েছে কিলোমিটার ইউনিট, তো এটা আমাদের পুরোটা কিলোমিটারই আনসার এলো, তোমরা বলবে হ্যাঁ কিলোমিটারই আনসার আসবে, এটা তো নয় যে আমাদের কিলোমিটার দেওয়া আছে টাইম ছিল মিনিটে মিটারে চলে আসবে, একদমই না, তো আমাদের কিলোমিটার এলো, বাট আমাদের দেখতে হবে কিসে চেয়েছে, কিলোমিটার পার আওয়ার নয়, আমাদের মিটার পার সেকেন্ড চেয়েছে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড হয়ে চেয়েছে, তাই আমরা এটাকে কি করব, এটাকে আমরা কি করব, দেখি দিই, আমি আবার মনে করে দিই, কারণ তোমাদের তো 10 বছর আগে ক্লাসটা করেছিলাম টাইম স্পিড ডিস্টেন্সে, এখানে কিলোমিটার পার আওয়ার, এখানে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার থেকে যাওয়ার জন্য, বড় থেকে ছোট যাওয়ার জন্য আমরা হচ্ছে 5 রাখবো, নিচে হচ্ছে 18, এটার থেকে একটু আসার জন্য আমরা উপরে 18 রাখবো, নিচে হচ্ছে আমাদের 5 রাখবো, ঠিক আছে।
অর্থাৎ কিলোমিটার পার আওয়ার যাওয়ার থেকে যখন যাব আমরা, কিলোমিটার পার আওয়ারে যখন যাব, তখন আমরা মিটার পার সেকেন্ডকে যখন যাবো, অর্থাৎ ছোট থেকে বড় থেকে যখন ছোটকে যাব 5/18 গুণ করবো, বা ভাগ্য বা যেটাও, বড় থেকে যখন ছোটকে যাবো 18/5 দিয়ে করবো। তাহলে এটা আমাদের কিসে যেতে হবে, আমাদের এটা মিটার পার সেকেন্ডে, কিলোমিটার থেকে এখানে আসতে হচ্ছে, তাহলে 5/18, এটা আমাদের 5/18, ঠিক আছে। তাহলে এটা আমাদের সলভ করি, কেটে দেবে 40 আসবে, এটা হচ্ছে আমাদের 2 দিয়ে যাই 9 যাবে, এটা আমাদের 2 9 18, এটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে 2 20, এত যাবে, তাহলে আমাদের কতই যাবে 100, এটা হচ্ছে আমাদের 9। বাচ্চা বাচ্চা ছেলেরা জানে, নার্সারি ছেলেরা জানে আমাদের এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে 11 1 9। তোমার বলো কি হবে এলো, সলভ করে নাও, তোমাদের তো বাচ্চা নয় যে এটা তোমাদের বোঝাতে হবে, আমাদের যে এটা 9 কে আমাদের যে ভাগ করে 9 1 9, আবার 10 থেকে যাবে 9 1 9, 9 11 99 1 100, এটা বাচ্চা বাচ্চা ছেলেরা জানে, বাচ্চা বাচ্চা ছেলেরা, তোমরাও এটা জানবে। জাস্ট এক লাইনে কোশ্চেন ছিল, তারপর কোশ্চেন নাম্বার কি বলছে আমাদের, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এটা কি লাস্ট কোশ্চেন ছিল আমাদের, এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। আর কোশ্চেন কোশ্চেন নেই সেটা নয়, কোশ্চেনে প্রচুর রয়েছে আমার এখনো, বলে দিচ্ছি তোমাদের এখনো কটা ক্লাস লাগবে, এখনো প্রায় ধরে রাখো, এখনো যা রয়েছে আর একটা ক্লাস হবে, সেই ক্লাসটাতে আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে আমাদের পুরোপুরি একদম কমপ্লিটলি একদম এন্ড হয়ে যাবে। জাস্ট আর একটা ভিডিও, একটা ভিডিওতে তোমাদের হচ্ছে আমাদের হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স শেষ হয়ে যাবে। তারপরে আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, নতুন চ্যাপ্টারের নাম তোমরা লিখে নাও, আমাদের যে নেক্সট চ্যাপ্টার হবে সেটা আমাদের হচ্ছে ট্রেন। ট্রেন দিয়ে শুরু করবো। ট্রেন একটা খুবই সহজ একটা টপিক, খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ একটা চ্যাপ্টার। টাইম স্পিড ডিস্টেন্স তোমরা যদি কভার করে নিয়েছো, কনসেপ্টগুলো যদি তোমরা যদি বুঝে নিয়েছো, যে কোথায় আমরা 18/5 5/18 কোথায় করবো, অপোজিটে আমাদের কি হয়, সেম ডাইরেকশন কি হয়, ঠিক আছে, এই টাইপের জিনিস, আমাদের কোনো একটা ট্রেন এত কিলোমিটার দূরে গেছে, এত কিলোমিটার দূরে গেছে, ঠিক আছে, কি এত, এখান থেকে ধরো বললাম যে কলকাতা থেকে দিল্লি যাচ্ছে একটা ট্রেন, ঠিক আছে, কলকাতা থেকে একটা ট্রেন ছেড়েছে হচ্ছে 12:30টায়, দুপুর 12:30টায়, আর দিল্লি থেকে কলকাতা আসছে হচ্ছে একটা, তো ওখানে দিল্লি থেকে কলকাতা আসার জন্য যে ট্রেনটা ছেড়েছে সেটা হচ্ছে আমাদের ধরো, সাপোজ করে আমি বললাম যে এটা 12:30, তো এটা আমি বললাম যে 1:30টার সময় ছেড়েছে, ঠিক আছে। তো তারা একসঙ্গে কখন মিলবে, এর হয়তো আমি স্পিড দিয়ে দিলাম, এনারও স্পিড দিয়ে দিলাম, তো কত টাইমটা আমাদের যে মিটিং পয়েন্ট আমাদের চেয়েছে সেইটা আমাদের কি হবে সেটি করতে হবে। তো এই টাইপের কোশ্চেন তোমরা প্রচুর দেখবে, ঠিক আছে, প্রচুর প্রচুর দেখবে, তো সেগুলো তোমরা করে দিতে পারবে, কারণ আমি টাইম স্পিডের ডিস্টেন্সে দেখে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, তোমাদের দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, এখন লাস্ট পার্টে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে, সেখানে আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিটলি এন্ড হবে, দেন আমরা নতুন একটা টপিক উদ্বোধন করব, সেটার নাম হচ্ছে ট্রেন, তারপর সেটার পর আমাদের যেমন চলে আসছে চলে যাবে। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, ধন্যবাদ।